মিস্টার ট্রিপোলার 6 মিলিয়ন স্পেশাল টুর্নামেন্টে এসে পেয়ে গেছি জিকো ভাইকে, তার সঙ্গে কথা বলবো। জিকো, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। অফিসিয়াল টুর্নামেন্ট হয়নি, কিন্তু আনঅফিসিয়ালটা হচ্ছে, ল্যান্ড টুর্নামেন্ট। কেমন লাগছে দেখে? খুবই ভালো। এইরকম টুর্নামেন্ট যখন আয়োজন করা হয় সত্যি কথা খুবই ভালো লাগে, কারণ প্লেয়াররা আসে একসাথে, অনেকে দেখা হয়, একই জায়গায় বসে খেলতে পারে, এরকম একটা মোমেন্ট এনজয় করতে পারে। এটা আসলে ডেফিনেটলি ভালো লাগার মতন অনেক বিষয় আর কি। আচ্ছা, কিন্তু এফএফডব্লিউএস বিডি স্প্রিং এর যে ল্যান্ড টুর্নামেন্টের দিকে তাকায়, অনেক বড় একটা আয়োজন ছিল, শেষ মুহূর্তে এসে দ্বিতীয়বারের মতো পণ্ড হয়ে গেছে আমি বলবো। সো অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার বা ফ্রি ফায়ার সংশ্লিষ্ট হিসেবে আপনি কি বলবেন এটা নিয়ে? টু বি অনেস্ট, আসলে এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। এর আগের বার যেটা হয়েছিল একদিনের ইভেন্ট ক্যান্সেল হয়েছিল, আর এবার কিন্তু 2 দিনের ইভেন্ট ক্যান্সেল হয়েছে। এবং আপনি যদি দেখেন এখানে অনেক প্লেয়ার বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসেছে, মানে একদম ইন্টারন্যাশনাল ক্যাটাগরিতে কিন্তু একটা অনুষ্ঠান আয়োজন করার চেষ্টা করা হচ্ছিল। সেই জায়গায় তারা যে একটা অনুভূতি পাইতো, এটা কিন্তু আমাদেরকে আরও ভালো প্লেয়ার হিসাবে বানানোর জন্য কাজ করতো। কারণ ইন্টারন্যাশনাল যে লবিগুলো হয় সেখানে যে ক্রেজ থাকে ওইটা কিন্তু আমরা ফিল পাই না যদি ঘরে বসে খেলি। তো এই জিনিসটা আমাদেরকে ইন্টারন্যাশনাল লেভেলে অনেক অনেক পিছিয়ে দিছে। আমি মনে করি যে আসলে আমাদেরকে ওই জায়গাটা অর্জন করার জন্য আমরা একটা সুযোগ পেয়েছিলাম, খেলার জন্য আমরা কিছু অভিজ্ঞতা নিতে পারতাম, বাট সেটা আসলে আমরা মিস করছি। আচ্ছা, একবার নয় দুইবার কিন্তু এই ঘটনাটি ঘটলো। সো আপনার কাছে কি মনে হয়? কেউ বলে ব্যান হওয়ার কারণে, কেউ বলে আইনি জটিলতা, কেউ বলে রেস্ট্রিক্টেড, আবার কেউ বলে আসলে এগুলো কোনো কিছুই না, ভেতরে অন্য কোনো কাহিনী থাকতে পারে। আপনার কাছে কি মনে হয়? আসলে সত্যি কথা বলতে গেলে এটা কে করছে, কিভাবে করছে বা কারা এর পিছনে আছে তা তো আমার পক্ষে বলা একদমই সম্ভব না। তবে যেই করুক, যারাই করুক, যে কোনো কারণে হোক না কেন, আইনি জটিলতা থাকুক বা অন্য কোনো সমস্যা থাকুক, ক্ষতিগ্রস্ত আমরা হচ্ছি। একদম টু বি অনেস্ট, স্পোর্টস যে যাত্রাটা, এটা ফিউচারটা অনেক ব্রাইট, আমরা সেটাকে নষ্ট করতেছি, আমি এতটুকুই বলতে চাই। ওকে, আমরা ফাইনাল চলে আসি। আজকেও তো একটা ফাইনাল হচ্ছে, কিন্তু গতকালকে আমরা দুজন ফাইনালিস্ট পেয়ে গেছি যারা ইডাব্লিউসিতে যাচ্ছে। একটা হচ্ছে স্ট্র হেডস, একটা হচ্ছে সাবেক আরএসকে বা বর্তমান টাইটান। সো এখন প্রশ্ন হচ্ছে যে ফাইনাল খেলা কেমন উপভোগ করেছেন এবং এই দুটো টিমকে নিয়ে কি আশা করছেন? অনেক ভালো ভাই, অনেক ভালো। মানে আপনি 4টা-5টা ম্যাচ পরে চ্যাম্পিয়ন রাশ 3টা টিমের অ্যাক্টিভ, তারপরে টানা আরও 3টা ম্যাচ খেলা হয়েছে যেখানে প্রায় 5টা-6টার মতন টিমের চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভ ছিল। কে চ্যাম্পিয়ন হবে এটা প্রেডিক্ট করা খুবই টেনশনের বিষয় ছিল। কিন্তু আরএসকে যেহেতু টেবিল টপার ছিল পয়েন্টের দিক দিয়ে, তো সেহেতু তারা তো অটো চয়েসে চলে গেছে, বাট তারা চ্যাম্পিয়নটা মিস করছে, আপনি তো জানেন। বাট স্ট্র হেডস অনেক ভালো খেলেছে, অনেক ভালো খেলেছে। আসলে তারা নতুন একটা টিম হিসাবে খুবই সুন্দর এবং গোছানো গেম প্লে করেছে, যা তাদেরকে চ্যাম্পিয়ন করেছে। তো এখন আগামী স্পোর্টস ওয়ার্ল্ড কাপ থেকে কি মনে হয়? আমরা তো গতবার ফিফা ওয়ার্ল্ড সিরিজ বা ওয়ার্ল্ড কাপও দেখেছিলাম আরএসকে পারফরমেন্স। এবার আপনার আশাটা কি? এবার আমি একটা কথাই বলতে চাই যে গতবার আমরা যে মিস্টেক্সগুলো করেছি, এবার আরএসকে বা টিসি যাই বলেন তারা রিকভারি করেছে, এবং টিইসির সাথে যে টিমটা যাচ্ছে স্ট্র হেডস, তারাও কিন্তু অনেক পরিপূর্ণতায় ভরপুর একটা টিম আমার কাছে মনে হয়। এবং যদি এখানে ল্যান হইতো তাহলে ওইটা আমরা আরও ভালোভাবে এনজয় করতে পারতাম, যে ল্যানের প্রেশারে প্লেয়ারগুলো কী করে। তো সেটা যদি আমরা দেখতে পাই নাই, সো ওইটা একটা গ্যাপ থাকবে। বাট আশা করি এবার দুটো টিম আগের বার যা করেছে তার থেকে অনেক অনেক ভালো কিছু করবে আমাদের জন্য।